এই যে বাপুরা তোমাদের চাষি এসে হঠাৎ করে কছে একটা স্লোগান ধরো তো, একটা স্লোগান ধরো। আমি বলছি কি স্লোগান? কইলো কি প্রতিবাদ না লুটপাট, লুটপাট লুটপাট, প্রতিবাদ না লুটপাট, লুটপাট লুটপাট। আমি বললাম এসব আবার কি স্লোগান? কছে পরে করছে তুমি স্লোগান ধরো, মেধা না কোটা লুট করবো বাটা, মেধা না কোটা লুট করবো বাটা। আমি বললাম যে থামো থামো, এসব কি কষ্ট, পাগল টাগল হয়ে গেলে নাকি? তোমার চাচি গুলো না, পাগল হয়ে যায়নি। গতকাল দেখেছো না ওই যে ছেলে পেলে, দেশের তৌহিদি জনতা, মেধাবী ছেলে পেলে ওই যে প্রতিবাদ করতে যে একটু লুটপাট করে ফেলেছে, একটু লুটপাট করে ফেলেছে, ওদের পক্ষে স্লোগান ধরতে হবে। আমি বললাম লুটপাট করেছে তাও ওদের পক্ষে স্লোগান ধরবা? বলে হ্যাঁ ওদের পক্ষে স্লোগান ধরতে হবে, ওদের ভুল হয়ে গেছে, সেই ভুল শুধরে নিতে হবে। আমি বললাম তাহলে কার বিপক্ষে স্লোগান ধরবা? পাশে ওই যে বাটার মালিক, বাটা কোম্পানির বিরুদ্ধে স্লোগান ধরতে হবে। কি 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 স্লোগান ধরবো, কি স্লোগান ধরবো? বলে ধরো যে প্রথমবার তাই হয়েছে ব্যর্থ, রক্ষা করো চোরের স্বার্থ, প্রথমবার তাই হয়েছে ব্যর্থ, রক্ষা করো চোরের স্বার্থ। বাহ 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 বাহ, চোরের স্বার্থ রক্ষা করতে হবে বাপু। বলে যে হ্যাঁ ধরো ধরো, ওই যে ভুল হয়েছে জুতো নীতি, সঠিক জোড়া হবে দিতি, ভুল হয়েছে জুতো নীতি, সঠিক জোড়া হবে দিতি। মানে ভুল হয়েছে মানে? বলে হ ওই তাড়াহুড়ো করে ছেলে ফেলে প্রথমবার বুঝতে পারেনি এ জোড়াটা ও জোড়ার সাথে নিয়ে গেছে, ও জোড়াটা ও জোড়ার সাথে নিয়ে গেছে, পায় নাকি সঠিকভাবে মিলতেছে না। এই জন্য বাটা কোম্পানির কাছে জোরালো দাবি তুলতে হবে, একটা বিশেষ দিন দেখে এই জুতোগুলো যাতে তারা মানে বিভিন্ন জায়গাতে যারা ওই পরিবর্তন করে নিতে পারে, যার যার পাই যেন সঠিকভাবে জুতোগুলো হয়, এই ব্যবস্থা করতে হবে। বাহ বাহ বাহ, চোরের স্বার্থ রক্ষা করার জন্য স্লোগান দিতে হবে। আবার জুতো লুট করেছে, পায়ে মাপ হচ্ছে না বলে তাকে সঠিক জোড়া দিতে হবে। কি সুন্দর কথা। কাছে কে তুমি কি চাচ্ছ নাকি যে জুতো কয়টা নষ্ট হয়ে যাক? হ্যাঁ, ঘরে পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে। হয় তাকে সঠিকভাবে মাপটা মিলে দিতে হবে, তা না হলে ফেরত নিয়ে টাকা দিতে হবে। আমি বললাম বলো হ্যাঁ, যাদের কাছে জুতো আছে যদি সঠিক মাপের না হয় তাহলে জুতো জমা দেবে, জুতোর দাম দিয়ে দেবে। তোমার চাষির বুদ্ধি দেখে রে বাপু, আমার তো মনে করো মাথায় আকাশ ভেঙে পড়লো। এসব কয় কি, এসব কষছে কি করে? এইসব কথা শুনে বাবু আমি তোমাদের কাছে দুটো কথা রাখে আর পারলাম না। তোমার চাষি বাবু হঠাৎ করে এইসব স্লোগান নিয়ে আমার সামনে হাজির হয়েছে। এই যে দেশের মধ্যে যারা লুটপাট করলো এরা কি মানুষ? হ্যাঁ, এই যে জাগের পক্ষে হয়ে প্রতিবাদে অংশগ্রহণ করলো, সারা বিশ্বের মানুষ তাগের পক্ষে এখন প্রায়, যে এই মজলুমদের পক্ষে সবাই আছে, কিন্তু তাগের নামে প্রতিবাদের নামে যে লুটপাট, এ কি ভালো চোখে দেখলো? বিশ্বের মানুষ কত দেখিয়া এ তো ভালো চোখে দেখলো না। এই সব চোর বাটপার লুটপাটকারীর পক্ষে এখনো যারা কথা কচ্ছে রে বাবু, তাগের মনে করো কি করা উচিত কও দেখিয়া। এই সব দেখে বাবু আমার একটা কথা মনে পড়ে গেল, ওই যে চোরের দেখি পাওয়ার বেশি, তাই দেখে তোমার চাচি মহা খুশি। জুতো চোরের পাওয়ার বেশি, তাই দেখে তোমার চাচি মহা খুশি। বাপুরে কও, এই দেশে আমরা বাস করতেছি, জুতো চোরের স্বার্থ রক্ষা করার জন্য কেউ কেউ স্লোগান দিচ্ছে, যে সম্পর্কে হতেই পারে। শোনো, এই সব কথার পরে তোমাদের কাছে করছি, তোমরা একটা জোরালো স্লোগান ধরো তো আমার সাথে, জোরালো স্লোগান ধরো। ওই তোমার চাচির এগেনস্টে একটা জোরালো স্লোগান ধরো, যে ভুল হয়েছে তাড়াহুড়াই, ওদের মুখে জুতো মারো জোড়াই জোড়াই, ভুল হয়েছে তাড়াহুড়াই, ওই লুটপাটকারীর মুখে জুতো মারো জোড়াই জোড়াই। আল্লাহ, লুটপাটকারীর মুখ যেন ঠিক না থাকে।